আচ্ছা, আপনি কি বিএনপির রাজনীতি করেন? না, মনে হয় জামাতের রাজনীতি পছন্দ করেন। হতে পারে আবার এনসিপির রাজনীতিও পছন্দ করেন, অথবা অন্য কোনো দল। তাহলে আপনার ফাঁসে বসে থাকা ওই দুইজন আওয়ামী লীগের সমর্থক কি আপনার বাড়ির ফাঁসের লোক? উত্তরপাড়ার রহিম, করিম, জামাল, তারাও তো আওয়ামী লীগের সমর্থক বলে শুনেছি। তাহলে সরকার তো আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ করে রেখেছে। নির্বাচনেও নাকি তারা অংশগ্রহণ করতে পারবে না। তাহলে সরকার কি তাদের কথা চিন্তা করছে? তারা কি করবে, কোথায় যাবে, কাকে ভোট দেবে? এখন আসি মূল কথায়। রাজনৈতিক দলগুলো এই ভোটারগুলোকে নিজেদের জুড়িতে নেওয়ার চেষ্টায় আছে। যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যদি তারা সরকার গঠন করতে পারে, তাদের বিরুদ্ধে করা, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী বিরুদ্ধে করা সব মামলা তুলে নেওয়া হবে। এদিকে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু বলছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীরা চাইলে নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি, জামাত বা অন্যান্য যে দল আছে সেই দলের হয়ে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক আছে, এটা সবার জানা। সেটা কেউ বলছে 30%, আবার কেউ বলছে 35%। তবে আওয়ামী লীগের দাবি 45% তাদের রিজার্ভ ভোট রয়েছে। তাহলে কি জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের এই রিজার্ভ ভোট ব্যাংকই হয়ে যাবে আসল কলকাঠি? এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে যতটা অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে ততটা কিন্তু নয়। কারণ আওয়ামী লীগের এই বিশাল ভোট ব্যাংকই হয়ে যাবে আগামী সরকার গঠনের মূল ধারক। সেজন্যই আওয়ামী লীগ দুইভাবে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করবে। এক, স্বতন্ত্র প্রার্থী দিয়ে, দুই, জাতীয় পার্টির মাধ্যমে। যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে যায় তাহলে তারা 60 থেকে 80টা আসন নেওয়ার চেষ্টা করবে। যদি সেটা হয় তাহলে আওয়ামী লীগ বিরোধী শিবিরে যাওয়ার সম্ভাবনা দেখছে। যদি এর বাইরে গিয়ে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে যায় তাহলে হয়তো রাজনীতির আর একটা নতুন টার্ন শুরু হতে পারে। সেজন্যই জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে জামাত সহ অন্যান্য দলগুলো। এখন সময় ও অপেক্ষার পালা, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক।